নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি পটল আলুর সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা বানানোর জন্য আমি পটল আলুকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি একটু বড় বড় করে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এইবার একটু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। ওই তেলে একইভাবে পটলগুলোকে দিয়েও আমি ভেজে তুলে নেব। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটল তুলে নেব। কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। এইগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেব। মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইগুলো আমি শুকনো দেবো না, একটু জল দিয়ে গুলে তারপরে দেব। মশলা রেডি করে দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। যেহেতু মশলার মধ্যে আমি টমেটো ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবো না, কারণ আলু আর পটল ভাজার সময় আমি লবণ দিয়েছি, তার জন্য অল্প একটু দিয়ে দিলাম। সব উপকরণগুলি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে ফিরে এলাম। তৈরি হয়ে গেল আলু পটলের তরকারি। তো এই পর্যায়ে আপনারা 1 চামচ ঘি দিতে পারেন, কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে তার খেতে টেস্ট খুব সুন্দর হয়। তো আমি এখানে ঘি দিচ্ছি না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।